বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজছে সকাল 8:15। তো উঠেছি কিছুক্ষণ আগে, উঠে হাত মুখ ধুলাম। আরেকজন দেখো উঠে নিয়ে এখনও কালকে হাঁটতে গিয়েছিলো, আজকে আর যায়নি। তো 8:15 বাজে, কিন্তু দেখতে পাচ্ছ আকাশে কিন্তু চারদিকে কিন্তু কুয়াশায় আছে। আরেকজনকে দেখো কি এলো, এই যে এই যে এই যে এই যে এই যে মাটির মধ্যে খেলা শুরু করে দিয়েছে। দেখো সকাল সকালে দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে একটু ভেঙে দিলা, দাদা তোমাকে দিবে বোকা। উঠো 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 উঠো, কিন্তু উঠো, তুমি যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। মাটির মধ্যে কোনো খেলা নাই বাবা, এই যে হাতগুলো বরফ তোমার। তুমি ঘরের ভিতরে খেলো, যাও, চলো চলো। ঠান্ডা গরম কিছুই নেই, খেলা শুরু করে দিয়েছে। আসলো না, তাড়াতাড়ি আসো, চা খাইলে দিদা চা খাওয়ার জন্য ডাকে তোমাকে। দিদা তোমাকে ডাকে চা খাওয়ার জন্য। এখানে কাজ করবা, এই যে মাটি খুলে দিবে এইখানে বোকা, আবার এখানে না। এই দেখো কি কুয়াশা, হাওয়া হাওয়াও ছেড়েছে। আজকে সকালবেলা উঠে মা বাসন ধুলো। আমার আজকে উঠতে দেরি হয়ে গেছে বলতে কি, গুবু সকালে উঠে হলো কি, মা চলো ওরা হেঁটে আসি। বলছি আর যে হারে কুয়াশা ঠান্ডা হাওয়া পড়ছে বাবা, যাইতে পারে না। তো কিছুক্ষণ ফোনটা দিয়েছি, আমি বলছি ও একটু ফোনটা দেখো যাতে বাইরে বের না হয়। কিন্তু যে ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, ফোন সুইচ অফ, তখন বলে কি মা চলো হেঁটে আসি। এই কুকুরের বাচ্চা ঠান্ডা বাবা, দেখো ঠান্ডায় কাঁপে যায় না কেউ না গো, ঠান্ডায় কাঁপে খিদার চোটে। হ্যাঁ এ দেখো খিদে পেয়েছে, দেখছো? খিদের জ্বালায় পশু বলো আর মানুষ বলো কি না করে। এটা হচ্ছে মুরগি রেখেছিলাম, মুরগি যে রাখি, মুরগি রাখার নিচের বস্তাটা, এখানে অনেক ভাত পড়ে থাকে। তো তো কুকুরটা এই ভাতই খাচ্ছে, ভাত, তারপরে হচ্ছে মুরগির গুঁটু পড়ে থাকে, সবই খায়। কিছুক্ষণ আগে এর কুকুরটার মা মানে বড় কুকুরটা এসে খেয়ে গেল পরিষ্কার করে। তো এখন ওই 2-1টা পড়ে আছে, খাচ্ছে। তো হচ্ছে বড় কুকুরটাকে দিয়েছে খেতে দেয়, কিন্তু কি করবো বলো তো, বড় কুকুর সাথে 3টে বাচ্চা। সেদিন 1 গামলা ভাত দিয়েছি, তবুও হয় না ওদের, 3টা বাচ্চা লাগে। আর বড় কুকুরটা লাগে যেহেতু ওই মা কুকুর, ওর খাবারটা একটু বেশি লাগে, দেখে না মায়ও লাগে। কিন্তু যার বাড়ি কুকুর তারা বাড়িতে ঢুকতেই দেয় না, বের করে দিয়েছে। বাচ্চা দিয়েছে জন্য বের করে দিয়েছে। কিন্তু এর আগে মানে ছিল বাড়িতে, ওই খাওয়াটাও দিত না। এর আগে ওরকম করতো, মারধর করতো কুকুরকে বের হওয়ার জন্য বাড়ি থেকে, কিন্তু কুকুরটা বের হতো না। তো এখন হচ্ছে বাচ্চা দিয়েছে, এখন আর বাড়িতে ঢুকতেই দেয় না, বাড়ির থেকে বের করে দিয়েছে। গেট বন্ধ রাখে সবসময়। আমাদের মতো তো আর ওই ভাঙা বাড়িঘর না, চারদিক ঘেরা ভাঙা না যে গেট লাগিয়ে দিলে ঢুকতে পারবে। ওয়াল করা বাড়ি, ফাঁকা চারদিকে ওয়াল। তো আমাদের তো আর সেই নেই, আমাদের ভাঙা বেড়া, এদিক দিয়ে তাড়ালে আরেক দিক দিয়ে ঢুকে যায়। বাবা 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 যায় না বাবা, ও ব্যথা পাবে ব্যথা পাবে, যাক ওকে, যাক কোথায় যাচ্ছে, যাক যাক যাক, শোনা যায় না। ও খেতে পেট ভরে নেই, আবার যাচ্ছে খেতে টুং টুং করে বাচ্চাটা নেই। কী করবো বলো, আমাদের তো অত ইসেও নেই যে প্রত্যেক দিন 4টা কুকুরকে খাওয়ানো। থাকলে কোনো ব্যাপার ছিল না, আমাদেরই জুটে না খাওয়া। আর তো কুকুর, চলো বাবা একটু খাই। কাপড়গুলো তো বের করে দিলাম, কালকের ভিজে কাপড়গুলো, যে হারে হাওয়ার কুয়াশা পড়ছে, এখন আবার ভিজে না গেলেই হয়। চলে আসো আসো আসো, চা খাই, মা চা খাওয়ার জন্য রাখছে। চা খেয়ে স্নান করে কিছুটা দিয়ে দেবো, আর মা রান্না করে দিক দিয়ে। আর ঠান্ডা সে কাপড় ধরছে, সকালবেলা থাকতে পারবে না ঠান্ডা, স্নান করে। আর একজন তো উঠেই না। চলো, ও মুরগিগুলো এখানে আছে, বের করে নিয়ে আসে, খাবার দেবো। মুড়ি মাখছো নাকি তেল দিয়ে? মুরগিগুলো একটু চাল দিতে হবে। এখন তো কুয়াশাটা আরো বেশি উঠতেছে গো, বেলা হচ্ছে আরো বেশি। ও